সামনেই ভাইফোঁটা, তাই আজ বানিয়ে নিলাম ভাইফোঁটা স্পেশাল গাজর ক্ষীর। প্রথমেই 1 কেজি গাজর আমি কুড়িয়ে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে। সেটা এবার গাওয়া ঘিতে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট ধরে এটাকে আমি ভাজবো। এটা ভাজার ফলে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে যেন তলায় লেগে না যায়। তারপর 2 লিটার দুধকে আমি একদম পুরো ঘন করে 1 লিটার করে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই হাফ কাপ মতো চিনি। গাজর যেহেতু খুব মিষ্টি হয়, আর বেশি মিষ্টি এখন কেউ পছন্দ করে না, তাই অল্পই চিনি দিলাম। এটা দুধটা খুব ভালো করে ফুটে ঘন হয়ে গেলে তার মধ্যে 150 গ্রাম মতো খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দেব। খোয়ার ক্ষীরটা দিলে একটা সুন্দর ক্রিমি ক্রিমি ভাব আসে, এটা স্বাদটা খুব ভালো হয়। এটা ঘন হয়ে গেলে মিহি করে কেটে রাখা কাজু আর মিহি করে কেটে রাখা আলমন্ড একদম দিয়ে দিলাম। এবার মিশিয়ে খুব ভালো করে গাজরের সঙ্গে এটা মিশিয়ে নেব। এটা খুব ভালো, মুখে যখন পড়বে একটা একটা করে বাদামগুলো খেতে খুব ভালো লাগে। এবার একটা থালার মধ্যে এটা ঢেলে ঠান্ডা করে নেব। স্প্যাচুলার সাহায্যে পুরো ফ্ল্যাট করে নেব, আর চারিদিকটা সমান করে একদম ঠান্ডা করে রেখে দেবো। একটা ফ্ল্যাট যে বাটিগুলো আছে সেটার সাহায্যে চেপে চেপে রাখবো, যাতে একটা নিচের একটা সুন্দর বেস তৈরি হয়। এবার উপরে যে ক্ষীরটা দেব তার জন্য এইটাতেও ওই 1 লিটার দুধকে ঘন করে আমি 500 গ্রাম করেছিলাম। তার মধ্যে খোয়া ক্ষীর, একটু এলাচের গুঁড়ো মিশিয়ে এটাকে আমি ঘন করে নেব। ঠিক এইরকম অবস্থায় গ্যাসটা অফ করে দেব। এবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে একদম ক্ষীরটা ঘন করে ঠান্ডা করে নেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, এই গাজরটা নামিয়ে খানিকক্ষণ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে বার করে তার উপরে আমি ক্ষীরটা দিয়ে দিলাম। ক্ষীরটা দিয়ে খুব ভালো করে সমান করে দেওয়ার পর এর মধ্যে পেস্তা বাদামটা সবুজ সবুজ হয়, সেই জন্য আমি ক্ষীরের উপরে দিয়েছিলাম। দেখতেও ভালো লাগে, যেহেতু ভাইফোঁটার মিষ্টি একটু তো দেখতেও সুন্দরও হতে হবে, তাই এটা দিয়ে দিলাম। এটা 3 দিন 4 দিন ডিপ ফ্রিজে রেখেও খাওয়া যাবে, কিন্তু যতই এটা ফ্রিজে রাখুন দোকানের মিষ্টির মতো কিছুতেই শক্ত হবে না। নিচেটা গাজরের যেরকম একটা শক্ত ভাব থাকবে, আর ওপরটা সুন্দর হালকা একদম নরম ক্ষীর, খেতে খুব সুন্দর লাগবে। এতক্ষণ ধরে যারা আমার এই মিষ্টি তৈরি করাটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই মিষ্টি তৈরি করার পদ্ধতিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।